ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সাহেবকে দেখতে পাচ্ছেন আপনারা। তিনি কি করছেন বুঝতে পারছেন? তিনি ভিডিও করছেন। সংসদের প্রথম দিনের দৃশ্য, কেউ একজনকে ভিডিও করে তিনি দেখাচ্ছেন, সালাম বিনিময় করছেন। হতে পারে তার সন্তান। সংসদের বাহিরে এসে ডাক্তার শফিক বক্তব্য দিচ্ছেন, সাথে তার স্ত্রী। নবীন এমপি, নতুন কিছু কর্মকাণ্ড হবেই। তবে মূলত আজকে আলোচনার বিষয়, আজকের দৈনিক আমার দেশ পত্রিকা জামায়াতকে নিয়ে একটি গঠনমূলক সমালোচনা প্রতিবেদন করেছে। সংসদে জামায়াতের অনভিজ্ঞতা, অর্থাৎ বিরোধী দল হিসেবে জামায়াত হয়তোবা ফেল করতে পারে। নিউজটার মধ্যে এটাই এরকম কিছু থাকতে পারে। আমার দেশ কিন্তু সত্য নিউজ করে, এই কারণে আশা করি নিউজটি আপনারা শোনার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাবো, নিজের কোনো ব্যাখ্যা দেব না। এর মধ্যে একটা কথা বলি, 2008 সালে সাহারা খাতুন নামের একজন এমপি বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন ঢাকা 17 আসনে, উত্তরা আসনে। তিনি সংসদে ঢুকে ভুলে বাথরুমে ঢুকে গিয়েছেন। তো সংসদের বাথরুমগুলো তো স্পেসিয়াস, অনেক বড়, এবং সেখানে কমোডগুলো একটু ভিন্ন প্রকৃতির, হাই কমোড। তো সেই কমোডে বসে পড়লেন, বসে কলিং বেল খুঁজছিলেন যে বেল টিপ দিবেন, তার ক্ষুধা লাগছে, তার জন্য যেন নাস্তা নিয়ে আসে। তো কাউকে কলিং বেল না পেয়ে তিনি তার ড্রাইভারকে ফোন দেন যে আমি এই ওয়েটিং রুমে বসে আছি, আমার জন্য নাস্তা পাঠানোর ব্যবস্থা করো, আমি তো এখানে কিছু চিনি না। একদিক দিয়ে সে বৃদ্ধ, আরেক দিক দিয়ে সে হইল অস্থির প্রকৃতির, আরেক দিক দিয়ে হইল সৌন্দর্যগত কারণে মানুষের কাছে অবহেলিত। 2.5 ঘন্টা বাথরুমে বসে থাকার পর তাকে এসে সবাই উদ্ধার করে যে এটা পার্লামেন্টের বসার জায়গা না, এটা বাথরুম। তো নতুন পার্লামেন্টে অনেক কিছুই হতে পারে, তাই না? তবে এবার সবচাইতে ভালো হতো যদি বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, সবাই এক একজন শহীদকে করে সাথে নিয়ে সংসদে আসতো। কেন শুধু মৃত্যুর বেলায়, রক্তের বেলায়, স্লোগানের বেলায় সাধারণ মানুষ, আর আপনি যখন এমপি হয়ে যান তখন আপনার সন্তান, স্ত্রী। সংসদে বসে কোনো শহীদের পরিবারকে কি আপনারা ফোন দিয়েছেন? কোনো শহীদ পরিবারের সদস্যকে নিয়ে সংসদে এসেছেন? এটা হলো ইন্টেলেকচুয়াল জেনে শুনে ভুল করা। আর আমির হামজা, আমাদের মুফতি জনাব, আমার শ্রদ্ধেয় প্রিয় আমির হামজা একজন এমপি হয়েছেন, তিনি এবার সংসদে গিয়ে পথ হারিয়ে ফেলেছেন। তবে সাহারা খাতুনের মতো অত স্টুপিডিটি তিনি করেন নাই। এটা হতেই পারে, সংসদের সব পাশে গেলেই একই রকম। তো যাই হোক, শফিকুল ইসলাম মাসুদের এই স্ত্রীকে না এনে যদি একজন শহীদকে আনতেন তাহলে কেমন হতো একবার ভাবুন। হাসনাত নাহিদ যদি একজন শহীদ ঘরের সন্তান বা শহীদ পরিবারের সদস্যকে নিয়ে আসতেন তাহলে কেমন হতো? অনেক সুন্দর হতো, তাই না? আজকের দৈনিক আমার দেশের একটা মূল্যবান সংবাদ, এটা অনভিজ্ঞতায় ভুগছে জামায়াত ইসলামী। বুঝতে পারছেন? এই যে দেখেন, প্রধান হেডিংটা একটু বলে দিই। ইরাকের মার্কিন বিমান বিধ্বস্ত, 6 ক্রু নিহত। ঠিক আছে, এটা হলো প্রধান শিরোনাম পত্রিকা। আচ্ছা, বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে বিব্রত জামায়াতের নেতাকর্মীরা, বিতর্কিত কর্মকাণ্ড করে বসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্বাভাবিক চাকরির তদবির, এটা একটা অনভিজ্ঞতার মধ্যে পড়ে। ইফতেখারের পরামর্শক নিয়োগ দিয়ে নতুন সমালোচনা। ইফতেখার ওই যে তত্ত্বাবধায়ক সরকারের 111-এর সময় উপদেষ্টা ছিল ইফতেখার। আচ্ছা, আমরা রিপোর্টটা দেখি, জামায়াতের অনভিজ্ঞতা কোথায়, দ্রুত পড়ব। প্রথমবারের মতো দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে বেশ কিছু বিষয়ে জামায়াত ইসলামীর অনভিজ্ঞতার প্রকাশ পেয়েছে। নির্বাচনী প্রচারে নারী রীতি নিয়ে দলীয় অবস্থানের অপ্রস্তুতি বিষয়টি ভোটারদের দৃষ্টি এড়ায়নি। নারীদের 5 ঘন্টার কর্মঘণ্টা প্রস্তাবটি বাস্তবের সঙ্গে নীতি নির্ধারকদের অসঙ্গতি প্রকাশ ছিল। নির্বাচনের দিনেও পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রের দায়িত্ব পালনে প্রস্তুতি এবং প্রশিক্ষণের ঘাটতি দেখা গিয়েছে। কোথাও কোথাও ভোট গণনার সময়
জামায়াত ও এনসিপির এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। কয়েকদিনের মধ্যে জামায়াতের আমিরের কয়েকজন উপদেষ্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্বাভাবিক তদবির নিয়েও দলের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে। এই অবস্থায় জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে গিয়ে দল হিসাবে জামায়াতের অনভিজ্ঞতা কতখানি ভোগাবে তা নিয়ে জনগণের মধ্যে আলোচনা চলছে। এটা একটা অনভিজ্ঞতা সংসদে। আচ্ছা পড়ি, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ইসলামীকে সবচাইতে মানুষ শিক্ষিত, ভদ্র এবং বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য বলে মনে করে। রিপোর্টে লিখছে, নানান ঘাত প্রতিঘাতে আর চরম প্রতিকূল পরিবেশে উপেক্ষা করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দলটির বিরোধী দলের স্থান অর্জনের তারই বহিঃপ্রকাশ ঘটেছে। তবে অভিজ্ঞতা ও প্রস্তুতি ঘাটতি না হলে ভোটের ফল আরও ভালো হতে পারত। আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টের বিশ্লেষণ এটা। ষষ্ঠ পৃষ্ঠায় 2024 সালের 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিতর্কিত ব্যক্তিকে জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সম্প্রতি তাকে আমির মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগের সুপারিশ নিয়ে তুলকালাম ঘটনা ঘটে। অসতর্কতার চরম নজির স্থাপিত হয়েছে। নতুন করে দলের ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন হিসাবে আরেক বিতর্কিত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার বিষয়টিও বেশ আলোচিত হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে পরে কয়েকজন নেতার বেফাঁস মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে। পাশাপাশি ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়টিও নেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত দেখা যাচ্ছে। কারোর মধ্যে কোনো রকম স্পষ্ট নীতি নির্ধারণী বা মতামত পরিলক্ষিত হচ্ছে না। সব মিলিয়ে জামায়াত ইসলামীকে দক্ষ লোকের অভাব নাকি দক্ষদের খুঁজে যথাযথ স্থানে পদায়ন করার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার, তা এখন ভেবে দেখার বিষয়। সব মিলিয়ে জামায়াত আসলেই দক্ষ লোকদের অভাব নাকি দক্ষদের পদায়ন করার অসতর্কতা। নির্বাচনে প্রচারের চলাকালে নারীদের কর্মঘণ্টা নিয়ে তারা বিতর্কিত হয়েছিল। নির্বাচনের আগে আইটি বিষয়ক অসতর্কতা, টুইটার হ্যাক নিয়ে বদনামের সম্মুখীন হয়েছিল। তারপরে পররাষ্ট্র উপদেষ্টার প্রতারণামূলক চিঠি নিয়ে তারা প্রতারণার মুখোমুখি হয়েছিল। সরকারের দায়িত্ব নেওয়ার 5 দিনের মাথায় 12ই ফেব্রুয়ারি বিরোধী দলীয় নেতার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি আসে, সেটা নিয়ে তারা বিব্রত হয়েছিল। এত বিব্রত হচ্ছে অল্প দিনে, খেয়াল করে দেখেন। এরপরে তোলপাড় শুরু হয়ে যায়। ব্যাখ্যা দেন দলীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে। তিনি বলেন, ঘটনাটি প্রায় 2 সপ্তাহ আগের। এরপরে দেখেন, বিষয়টি নজরে আসার পর 12ই মার্চ ডক্টর মাহমুদুল হাসানকে তাকে বহিষ্কার করা হয় এবং জামায়াত এখনো এই বিষয়ে কোনো পরিষ্কার কিন্তু ব্যাখ্যা দেয়নি। তাকে কে নিয়োগ দিয়েছে, কার মাধ্যমে এই নিয়োগ প্রাপ্ত, সুপারিশ করেছে কে, তাকেও সন্দেহ করা উচিত। এরপরে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াত ইসলামী ডেপুটি স্পিকার নেওয়া নিয়ে তাদের মধ্যে দ্বিমত দেখা যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে স্ট্রং কোনো দিক নির্দেশনা বা রোডম্যাপ পরিলক্ষিত হচ্ছে না। রাজপথের আন্দোলনের মাত্রা কি হবে, সংসদে তাদের আন্দোলনের মাত্রা কি হবে, এসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো রকম স্পষ্ট কথাবার্তা তাদের মধ্যে পাওয়া যায় নাই। আমরা খুব আশা করে বসে আছি, এবার সবচাইতে বেশি সংখ্যক তরুণ সংসদে সদস্য হিসেবে ঢুকেছে। তারা নিশ্চয়ই বাংলাদেশের সংসদের হাল হকিকত, তখতে তাউস, পুরনো প্রথা ভেঙে চুরমার করে দিবে এই প্রত্যাশায়। অনভিজ্ঞতার কারণে সেই প্রত্যাশা কি ব্যাহত হয়ে যেতে পারে কিনা, সেই ভয়ও কিন্তু কিছুটা লাগছে। আশা করি খুব দ্রুত তারা সেই অনভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের প্রত্যাশা পূরণে সামর্থ্য হবে। মনে রাখতে হবে, জামায়াত বিরোধী দল হলেও ভোটের মাত্রা বিএনপির চাইতে খুব তেমন একটা পিছিয়ে নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।